তাহলে আমরা যে এই জায়গাতে দাঁড়িয়ে আছি, আমরা ঘরেতে যেতে পারবো এইটা কোনো গ্যারান্টি আছে? 30টা সেকেন্ড ভাবো যে আমাদের গুনাহটা বেশি না নেকিটা বেশি। যদি আমাদের গুনাহটা বেশি হয়ে যায়, আমরা যদি মসজিদে ঘরে না যেতে পারি, আমাদের যদি এখানে মৃত্যু হয়ে যায়, তাহলে এখান থেকে ডাইরেক্ট কবরে যেতে হবে। কি শোনো, আমাদের তো ভাগ্য দিয়েছে আল্লাহ, ওই কারণে মসজিদে আসতে পেরেছি। আর যাদেরকে মসজিদে আসার মতো ভাগ্য হয়নি, তারা কি পরিমাণ কপাল ফাটা হয়। যারা এখন 365 দিন বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না, কি পরিমাণ কপাল ফাটা। ইমাম মেহেদী যদি চলে আসে, হাদিসে বর্ণনা আছে ইমাম মেহেদী শেষ জামানা আসবে, শেষ জামানা চলছে, আমরা সকলে অবগত। যদি ইমাম মেহেদী চলে আসে, সেই টাইমে যদি তুমি কাফেরদের অনুসরণ করো, তুমি যদি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তুমি যদি এখন মসজিদে না আসতে পারো, তাহলে তোমার সামনে যদি কেউ তরোয়ার বন্দুক নিয়ে ভাই দেখায়, তুমি তো তখন কাউরাবাগীদের কাতারে চলে যাবে। তুমি যদি কাউরাবাগীদের কাতারে চলে যাও, তুমি যদি ইমাম মেহেদীর কাফেলায় না শামিল হতে পারো, তোমাকে এই জায়গাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করা দরকার, আল্লাহ তুমি অন্তত পক্ষে হলেও আমাকে ইমাম মেহেদীর কাতারে, ইমাম মেহেদীর কাফেলাতে শামিল করিও।